আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুনতুম খায়রা উম্মাত কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। সাদাকাল্লাহুল আযীম। দেশ এবং বিদেশ থেকে আমার এই ভিডিও যারা দেখছেন সকলকে আন্তরিক অভিনন্দন এবং সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় সুধী, আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করলাম সে আয়াতে কারিমা হলো সূরা আলে ইমরানের 110 নম্বর আয়াত। সেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, কুনতুম খায়রা উম্মাত, তোমরা হচ্ছে শ্রেষ্ঠ উম্মত, দামি উম্মত, মর্যাদাপূর্ণ উম্মত। কুনতুম খায়রা উম্মাত উখরিজাত লিন-নাস, সমস্ত সম্প্রদায় থেকে, সমস্ত মানুষেতে, উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ, তোমরা সৎ কাজে আদেশ করবে, ওয়া তানহাউনা আনিল মুনকার, অসৎ কাজে নিষেধ করবে, ওয়া তু'মিনুনা বিল্লাহ, এবং আল্লাহ তাআলার প্রতি পুরোপুরিভাবে ঈমান আনবে। এই আয়াতে কারিমার উপর আমি সামান্য কিছু আলোচনা করে আমার বক্তব্য এতে টানবো। আপনার মেহেরবানি করে সকলে বক্তব্য শুনবেন এবং শেয়ার করে অন্যজনকে শোনার সুযোগ করে দেবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনের সূরা আলে ইমরানের 110 নম্বর আয়াতে বলতেছেন, কুনতুম খায়রা উম্মাত, তোমরা হচ্ছে শ্রেষ্ঠ উম্মত, দামি উম্মত, মর্যাদাপূর্ণ উম্মত। তো শ্রেষ্ঠ উম্মত যারা, শ্রেষ্ঠ মানুষ যারা, শ্রেষ্ঠ কাজও তাদের। যে যত বড় মানুষ হয়েছে, দায়িত্বশীল হয়েছে, মর্যাদাপূর্ণ হয়েছে, তার তত দায়িত্ব বেড়ে গিয়েছে। তা আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালাম হইতে আজ পর্যন্ত যত নবী রাসূল পাঠিয়েছেন, যত উম্মত পাঠিয়েছেন, সকল উম্মত থেকে আমাদের মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হচ্ছে শ্রেষ্ঠ উম্মত। তো শ্রেষ্ঠ উম্মত, দামি উম্মতের কাজও দামি কাজ, বড় উম্মতের কাজও বড় কাজ। বড় কাজটি কি? তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, তোমরা কী করবে? সৎ কাজে আদেশ করবে, অসৎ কাজের নিষেধ করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুটি কাজকে খুব গুরুত্বপূর্ণভাবে আমাদের সামনে উপস্থাপন করেছেন। এই দুটি কাজ করলে কি হয়? কেন আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুটি কাজের উপর গুরুত্ব দিয়েছেন? কারণ হলো, এই পৃথিবীতে যত অশান্তি, যত যুদ্ধ, যত বিগ্রহ, যত ঝামেলা, সমস্ত দুইটি কাজের জন্য। আজকে পরিবার, সমাজ, রাষ্ট্রে, পৃথিবীতে এই দুটি কাজ নাই। সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ, এই দুটি কাজ নাই বিধায় আজকে দুনিয়াতে অশান্তি, এত ঝামেলা, এত দুর্নীতি, এত রাহাজানি। আজকে পরিবার থেকে পৃথিবী পর্যন্ত সারা জায়গায় শুধু অশান্তি আর অশান্তি, দুর্নীতি আর দুর্নীতি। কারণ কি? কারণ হলো এই দুটি কাজ আমরা করি না। দুটি কাজ থেকে আমরা বিরত হয়েছি। কোন কাজ করলে মানুষ, পৃথিবীর মানুষ ভালো থাকবে, কোন কাজ করলে মানুষ ভালো থাকবে না, সেটা তো একমাত্র আল্লাহ তাআলা জানেন, যিনি মানুষকে সৃষ্টি করেছেন। তিনি বলতেছেন, তোমরা সৎ কাজে আদেশ করবে আর অসৎ কাজে নিষেধ করবে। তো সৎ কাজে আদেশ, অসৎ কাজে নিষেধ করলে পরে কি হয়? সৎ কাজে আদেশ, অসৎ কাজে নিষেধ করলে পরে বিভিন্ন ঝামেলা পোহাতে হয়। যারা সমাজে অসৎ কাজ করে, খারাপ কাজ করে, দুর্নীতি করে, তারা দুর্বল মানুষ নয়, সবল মানুষ। যখন এই খারাপ কাজ থেকে মানুষকে বিরত রাখতে, এই খারাপ কাজ বন্ধ করতে যখন আপনি আদেশ করবেন, চেষ্টা করবেন, তখন আপনার উপর বিভিন্ন ঝামেলা আসবে, আপনার উপরে আঘাত আসবে, আক্রমণ আসবে। আপনার উপরে যখন আঘাত আসবে, আক্রমণ আসবে, তখন কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন আগে বলতেছেন সূরা আলে ইমরানের 104 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতু ইয়াদউনা ইলাল খাইরি ওয়া ইয়া'মুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। তোমাদের মাঝে এমন এক সম্প্রদায় হওয়া উচিত, এমন একটি দল হওয়া উচিত, যে দলে কী করবে?
মানুষকে সৎ কাজে আদেশ করবে, অসৎ কাজে নিষেধ করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে আবার বলতেছেন ওয়াউলাইকা হুমুল মুফলিহুন, যারা এই দুটি কাজ করবে ওয়াউলাইকা হুমুল মুফলিহুন, তারা বিজয়ী হবে, তারা সম্মানিত হবে, তারা জয় লাভ করবে। হয়তো ঝামেলা হবে কিন্তু শেষ পর্যন্ত কী হবে, তারা জয়লাভ করবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের পথে চললে, আল্লাহ নির্দেশিত পথে চললে আল্লাহ তাআলা মানুষকে জয়লাভ করে দেন, বিজয় দান করেন, সেটা আল্লাহ তাআলার নিয়ম। হাদিস শরীফে ইরশাদ হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমান, যখন তোমার সামনে কোনো অসৎ কাজ হবে, খারাপ কাজ হবে, তখন তুমি হাত দ্বারা বাধা দাও। হাত দ্বারা তুমি আঘাত করে তাকে বাধা দাও। যদি আঘাত না করতে পারো, সেই সক্ষমতা, সেই যোগ্যতা তোমার না থাকে, তাহলে মুখ দ্বারা বাধা দাও। অর্থাৎ তুমি তাকে বোঝাও সেটা তুমি খারাপ কাজ করতেছো, সেটা তুমি গুনার কাজ করতেছো, সেটা তুমি অন্যায় কাজ করতেছো। তাও যদি না পারো, তাহলে তুমি মনে মনে বেজার হও, মনের মাঝে তোমার আঘাত আনো এবং তুমি সেখান থেকে সরে যাও। আর সেটা হচ্ছে একদম দুর্বল ইমানদারের লক্ষণ। আমরা পৃথিবীতে সমস্ত কিছুতে, আমরা ধন সম্পদ অর্জনের বেলায়, আমরা পড়ালেখার বেলায়, ব্যবসার বেলায়, সমস্ত কিছুতে আমরা এক নাম্বার হতে চাই। কিন্তু আল্লাহ তাআলার নির্দেশনা পালনের বেলায়, ইমানদার হওয়ার বেলায় আমরা এক নাম্বার হতে চাই না কেন? আল্লাহ তাআলার নির্দেশের বেলায় আমরা এক নাম্বার হওয়া উচিত। আমরা খারাপ কাজ যেখানে হচ্ছে সেখানে হাত দ্বারা আমরা বাধা দেব, সেটা যদি না পারি আমরা মুখ দ্বারা বাধা দেব। মুখ দ্বারা বাধা দিলে হয়তো আমার উপর আক্রমণ আসতে পারে। আক্রমণ আসলে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই আক্রমণের উত্তম যা আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন দান করবেন। আর সেটা কীভাবে করতে হবে? সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ, সেটা করতে হবে সম্মিলিতভাবে। তো এই মানুষকে কে মানুষকে এক করবে, কে মানুষকে সংগঠন করবে, কে করবে? ব্যক্তিগতভাবেই সেটা শুরু করতে হবে। যারা পবিত্র কোরআন হাদিস ভালো বুঝে, আলেম উলামা যারা আছেন এবং যারা 5 ওয়াক্ত নামাজ পড়েন, আল্লাহর আদেশ নিষেধ পালন করে একজন মুমিন, খাঁটি মুমিন হতে চান, জান্নাতে মানুষ হতে চান, শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হতে চান, তাদেরকে এগিয়ে আসতে হবে। আসুন আমাদের এই সমাজকে, এই পৃথিবীকে, এই রাষ্ট্রকে সুন্দর রাখতে আমরা সকলে মিলে এক হয়ে আমরা বিভিন্ন সংগঠন গড়ে তুলে আমরা সৎ কাজে আদেশ, অসৎ কাজে নিষেধ করি। অসৎ কাজ এই পৃথিবী থেকে, এই দেশ থেকে আমরা দূরীভূত করি। এই আশা, এই প্রত্যাশা ব্যক্ত করে আমার ভিডিও এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।